এবার আমরা 23টা মহকুমাতে আমরা ককবরক দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি এবং প্রত্যেক সাব ডিভিশন এটা সুন্দর করে সেখানে র্যালি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এগুলো অনুষ্ঠিত হবে। আগরতলা শহরেও অন্যান্য বারের মতো এবার র্যালি হবে, আরও একটু বর্ণাঢ্য আকারে আমরা করতে চাই। সাথে সাথে বিভিন্ন 13 তারিখ থেকে একদম 19 তারিখ পর্যন্ত যাতে প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা আমরা সরকারি কর্মচারী রয়েছে বা অন্যরা রয়েছেন সেখানে কথাবার্তার মধ্যে যেন ককবরক ভাষাও আমরা বাহাই টং কুলুঙ্কা এই ধরনের বিভিন্ন শব্দ যেন আমরা ব্যবহার করি, সেই জন্য আমাদের অর্গানাইজিং কমিটি থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং সেগুলি করা হবে। অ্যাসেম্বলিতেও সেক্রেটারিয়েটেও এরকম আমরা করার উদ্যোগ নিয়েছি। তো এই ব্যাপারে দিনটা উদযাপন করতে গেলে কিছু প্রিপারেশনের দরকার। আজকে প্রিপারেটরি মিটিং, আমাদের এখানে উপস্থিত রয়েছেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ব্যবহার কুমার জমাতিয়া রয়েছেন, আমাদের এই ককবরক এই যে অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট অতুল দেববর্মা বিধায়ক উনিও রয়েছেন। এছাড়া বিভিন্ন দপ্তরে আইসিএ দপ্তর, ককবরক দপ্তর, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, শিক্ষা দপ্তর, অন্যান্য দপ্তরের কর্মকর্তা রয়েছেন, অর্গানাইজিং কমিটির মেম্বার রয়েছেন। কিভাবে সুন্দর করে এই দিনটি আমরা উদযাপন করতে পারি সেজন্য আলোচনা, এটাই শেষ পর্যায়ে চলছে। আমি অসুস্থতার কারণে ছিলাম না, এর আগেই ওনারা সুন্দরভাবে করেছেন, আমাদের মন্ত্রী বিধায়করা ছিলেন। তো কি কতটুক এগিয়েছে, কি কতটুক এগুলো, সেই জন্য আজকে একটা রিভিউ মিটিং করছি, এই জন্যই প্রিপারেশন। স্যার 19 তারিখে প্রোগ্রামটা কিভাবে হচ্ছে? ওবাঙ্গান্ত ময়দানে সব জায়গা মানে এই সাব ডিভিশনের মানে প্রপারের ছেলে মেয়েরা, বিভিন্ন ক্লাব, এনজিও সবাই এখানে যোগদান করবে। এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কথা, অন্যান্য মন্ত্রীরাও থাকবেন, অন্যান্য বিধায়করা থাকবেন। তো সেখানে জড়ো হবে, সেখানে ককবরক ভাষা দিবসের উপরে একটু আলোচনা হবে, এরপরে একটা বর্ণাঢ্য র্যালি বেরোবে, আবার এখানে এসে শেষ হবে। এরপরে বিকালে একটা আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে, সেখানে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন, সভাপতি হিসেবে থাকবেন। আমাদের এই ককবরক দিবসের জন্য যে কমিটি সেটা ওনার এই চেয়ারম্যান অতুল দেববর্মা মহোদয়। এছাড়া থাকবেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের মন্ত্রী শান্তনা চাকমা এবং আমাদের নীতি দেব, উনি একটা এনজিও পূর্বী বলে একটা এনজিও আছে, পূর্বোদয় একটা এনজিও, উনি ওই পূর্বোদয় এনজিওর জেনারেল সেক্রেটারি নীতি দেব, উনি সমাজ গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন আমরা জানি, সেজন্য উনিও বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।